হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের বিশাল বড় টার্গেটেড প্লেয়ার মেহতাব সিংকে নিয়ে। তো মুম্বাই সিটি এফসি প্লেয়ার মেহতাব সিংকে নিয়ে তোমরা নিশ্চয়ই জানো প্রচুর পরিমাণে কল্পনা এমবিএসজি শিবিরে চলছে। 50-50 চান্স রয়েছে। এবার মেহতাব সিং যদি এমবিএসজি শিবিরে সই করতে চায় তাহলে অবশ্যই কিন্তু আজকেই সইটা হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু ব্যাপার। কিন্তু বেসিক্যালি জিনিসটা নিয়ে কিন্তু অনেক পরিমাণে কল্পনা হচ্ছে। মেহতাব সিংয়ের ডিলটা মোহনবাগানে যে কনফার্ম হবেই এমনটা কিন্তু কোনো তার মানে নেই। তো সেক্ষেত্রে এমবিএসজি শিবির একটা সলিড কিন্তু ব্যাকআপ প্লেয়ার হিসেবে, মানে মেহতাব সিংয়ের ব্যাকআপ প্লেয়ার হিসেবে কিন্তু একটা প্লেয়ারকে বেছে রেখেছে। সেকে আগেও তোমাদের ভিডিও বানিয়েছি তাকে নিয়ে। তো বেসিক্যালি সেটা আবার কে, রাহুল ভেকে। তো ব্যাঙ্গালোর এফসি প্লেয়ার রাহুল ভেকে। তো মেহতাব সিং ডিলটা যে হবেই এরকম কোনো ব্যাপার নয়। সে কারণে তাদের অবশ্যই মেহতাবের একটা ব্যাকআপ বেছে রাখা উচিত, স্ট্রং ব্যাকআপ, যে এমবিএসজি শিবিরে এসে দুর্দান্ত ডিফেন্সের নির্ভরতা দিতে পারে। তো সেক্ষেত্রে মেহতাব সিংয়ের ডিলটা যদি না হয় তাহলে কিন্তু রাহুল ভেকে, মানে প্ল্যান বি, তারা যাবে ব্যাঙ্গালোর এফসি প্লেয়ার রাহুল ভেকেকে দলে নেওয়ার জন্যে। তো দেখা যাক। ব্যাঙ্গালোর এফসি তো ডুরান্ড কাপে নিশ্চয়ই তোমরা জানো ব্যাঙ্গালোর এফসি খেলছে না। তো সেক্ষেত্রে তারা এখন পুরোপুরি ফাঁকা আছে। সে আইএসএলের জন্য বসে রয়েছে। আইএসএল হলে খেলবে, না হলে খেলবে না, এমনটাই কিন্তু ব্যাপার। তো সেক্ষেত্রে রাহুল ভেকেকে যদি এমবিএসজি শিবির টার্গেট করে দলে নিতে পারে তাহলে অবশ্যই খুব একটা ভালো ব্যাকআপ প্লেয়ার হবে মেহতাব সিংয়ের। যদি মেহতাব সিংয়ের ডিলটা যদি না হয় তাহলে অবশ্যই রাহুল ভেকে প্ল্যান বিটা কিন্তু খুব ভালোই একটা ডিফেন্সিভ প্লেয়ার পাবে। এরপরে কিন্তু ভালো যে দেশি ইন্ডিয়ান ডিফেন্সের প্লেয়ার আছে তা কিন্তু নয়। রাহুল ভেকের ডিলটা কিন্তু ডান করতে হবে যে কোনো প্রকারে, যদি না মেহতাব সিংকে দলে না নিতে পারে। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো অনেক দিনের একটা অনেক কিছুর অবসান, অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিল এমবিএসজি শিবির স্ট্রং বিদেশি মিডফিল্ডার কে হতে চলেছে, যেটা গ্রেগ স্টুয়ার্টের বদলে আসছে, নাম্বার 7। তো সেক্ষেত্রে কালকেই কিন্তু একটা বড় সড়ো ট্রান্সফার মার্কেট খবর সূত্রে জানা গেছে একটা বিদেশির নাম। তো বিদেশিটার নাম হচ্ছে লিয়াম ফ্লোরেথ। এইটা হচ্ছে স্কটল্যান্ডের প্লেয়ার। মার্কেট ভ্যালু প্রায় 2 কোটি টাকা এবং সেন্ট্রাল মিডফিল্ডের প্লেয়ার। অসাধারণ পারফরমেন্স করে আসছে। সে কিন্তু বর্তমানে কিন্তু যুক্ত ছিল কিলমার্ক এফসি একটা ক্লাবের সঙ্গে। তো সেই ক্লাবের সঙ্গে কিন্তু তার চুক্তি শেষ হয়েছে অফিসিয়ালি। বেসিক্যালি সে এখন ফ্রি এজেন্ট, মানে ফ্রি প্লেয়ার আছে। বয়স 30 বছর, খুব একটা বেশি বয়স নয়। দুর্দান্ত অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার। এই প্লেয়ারটাকে কিন্তু এমবিএসজি শিবির টার্গেট করেছে বলেই জানা যাচ্ছে। তো দেখা যাক এই প্লেয়ারের সঙ্গে যদি এমবিএসজি শিবিরের ডিলটা পুরোপুরি ডান হয়ে যায় তাহলে কিন্তু এমবিএসজি শিবির একটা দুর্দান্ত বিদেশি টার্গেট করে ডিল ডান করতে পারছে, এমনটাই কিন্তু আমি জানাবো। কারণ নিশ্চয়ই অবশ্যই একটা বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার অবশ্যই দরকার, যে মিডফিল্ডটাকে ডমিনেট করে রাখবে, যেটা গ্রেগ স্টুয়ার্ট করতো। তো সেক্ষেত্রে এইরকম ধরনের প্লেয়ার যদি না দলে থাকে কিন্তু মিডফিল্ড প্রচুর পরিমাণে ডিফেন্সিভ ল্যাপস হবে, গোল খেতে বাধ্য হতে হবে। তো সেক্ষেত্রে এই প্লেয়ারটাকে দেখা যাক এমবিএসজি শিবির ডিল ডান করতে পারে কিনা। অবশ্যই টার্গেট করেছে, কথাবার্তা চলছে লিয়াম ফ্লোরেথের সঙ্গে। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। এমবিএসজি শিবিরে কিন্তু সব ভারতীয় সিনিয়র প্লেয়াররা কিন্তু চলে এলো এবং প্র্যাকটিস সেশন শুরু করে দিল। হয়তো বল পায়ে শুরু করে নেয়, কালকে দেখা গেছে তারা জিমে, তারা বডি স্টে রাখার জন্য তারা জিমে প্র্যাকটিস করছে। তো প্রতিটা প্লেয়ারকে দেখা গেছে, সেখানে আপুইয়াকে দেখা গেছে এবং তার সঙ্গে লিস্টন কোলাসো এবং তার সঙ্গে রয়েছে আশিস রায়, বিশাল ক্যাথ, দীপক টাংরি, অভিষেক সুরা এবং সেই সব প্লেয়াররা কিন্তু চলে এসছে, দলের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এবং বেসিক্যালি নতুন জার্সিতে কিন্তু তারা প্র্যাকটিস সেশন শুরু করেছে। এবছরে কিন্তু মোহনবাগানের প্র্যাকটিস জার্সি এরকমই রাখা হয়েছে, যেরকম ফটোই তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, এই আপডেট ছিল। আর নেক্সট যে আপডেটটা এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হলো, তোমরা নিশ্চয়ই জানো কালকে ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল। ইস্টবেঙ্গল 5-0 গোলে কিন্তু সাউথ ইউনাইটেডকে হারিয়েছে। এবং অস্কার ব্রুজও এই ম্যাচ জেতার পর একটা কিন্তু বড় বার্তা দিয়েছে, বলেছে কিন্তু আমরা কিন্তু ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে থাকবো। অবশ্যই ডুরান্ড কাপ চ্যাম্পিয়নের জন্য আমরা খেলছি, আমরা চ্যাম্পিয়ন হব, আমরা আশাবাদী। আমাদের টিম স্ট্রং টিম আছে এবং প্রথম ম্যাচ আমরা বড় জয় দিয়ে শুরু করেছি, 5-0 গোলে সাউথ ইউনাইটেডকে হারিয়েছি। তো প্রতিটা প্লেয়ারই গোল পেয়েছে, অসাধারণ পারফরমেন্স করেছে। তো দেখা যাক, আমরা কিন্তু চ্যাম্পিয়ন হবার দৌড়েই থাকবো।
এমনটাই কিন্তু বার্তা দিয়েছে অস্কার ব্রুজন, ইস্ট বেঙ্গল এফসি কোচ অস্কার ব্রুজন। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।